বর্তমান সরকার কোনো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার হলো, আমি বলবো, একটা চমকের মতো সরকার। এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে, আপনারা একটা চমক দেখাবেন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন, এটা আমাদের এই সরার উদ্যান থেকে আজকে দাবি থাকবে। আর সাথে সাথে আমরা 53 বছর দেখেছি বারবার ওলামায়ে কেরাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি। বহু দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে, কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই। আমরা দুঃখিত। এর জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানের একটা সুযোগ এসেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব। কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাস করবো ইনশাআল্লাহ। সকলকে আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করি। শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে। হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যেই সংবিধানে, সেই সংবিধানও মানি না, সনদও মানি না। এক্ষুনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন তাহরিকে খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত সভাপতি, বিদেশি মেহমানবৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের তাহরিকের একটা স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আজকে সে প্রমাণ সোহরাওয়ার্দী উদ্যানে পেয়েছেন আপনারা। আকীদা খাতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তিনি এক,